হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার চ্যানেল রিঙ্কিদাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। জন্মদিনে মায়ের হাতের বানানো মাটন বিরিয়ানি কিন্তু এখনও ভুলতে পারছি না, জাস্ট অসম হয়েছিল। আজকে ভাবছি যে একটুখানি শপিং করব। পুজো তো সামনেই চলে এসছে, তো একেবারে মা বাবা সবার জন্য কেনাকাটি করে নেবো, আর বাবাও আমাদেরকে কিনে দেবে। তো চলো শপিংয়ের জন্য বেরিয়ে গেছি বাবার সাথে, আমি আর মেয়ে মিলে। প্রতিবারের মতন এবারেও শপিং মলে গিয়ে মাথা খারাপ হয়ে গেল মা ও মেয়ের, কোনটা ছেড়ে কোনটা নেব, সবই দেখছি সুন্দর। তারপরে যাই হোক কোনো রকমে চুজ করতে পেরেছি। তো ঘরে গিয়ে চলো তোমাদের সবটা দেখাচ্ছি যে কি শপিং করলাম। মেয়ের জন্যে বাবার দুটো ড্রেস কিনে দিয়েছে। দেখো তো এই ড্রেসটা কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, অন্য রকমের। আর এই হচ্ছে আরেকটা ওয়ান পিস। এই ওয়ান পিসটাও কিন্তু ভীষণ সুন্দর, মেখে পরে কিন্তু খুব ভালো লাগছিল। সেই ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু কাপড়ও ভীষণ সফট, এটা কিন্তু কর্ডের মনে হচ্ছে ড্রেসটা। তারপরেই দেখো আমি নিয়ে নিয়েছি একটা জিমিচুর শাড়ি, হ্যাঁ লাইট কালারের। দেখো তো এই লাইট কালারের মফ, এই কালারটা কিন্তু মফ কালার, ভীষণ পছন্দের আমার একটা রং। এই রঙের শাড়ি নিই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর মলে গিয়ে মেয়ের বায়না এই পেন্সিল বক্সটা নেবে, আগের বছরও পুরো সেম একটা পেন্সিল বক্সের নিয়ে বায়না। তো এবছর আবার নাকি সবচেয়ে বড় পেন্সিল বক্সটা ওর লাগবে, ঘরে পেন্সিল বক্স রাখার জায়গা নেই। আর এই দেখো মেয়ের বায়না, এটাতে আমি একটু রেগে গেছিলাম যদিও, কিন্তু দাদু তো দেবেই নাতনিকে। তো এই দেখো বাবার জন্য একটা নিয়ে নিয়েছি শার্ট, ভীষণ সুন্দর এই রঙটা, মিষ্টি রঙ একটা শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এই টি শার্টটা নিয়ে নিয়েছি আমার কাকার জন্য, এই রঙটাও কিন্তু ভীষণ ভালো একটা রঙ। আর ঠাকুমার জন্য নিয়ে নিয়েছি কটনের শাড়ি, সফট, ঠাকুমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। আর মায়ের শাড়িটা ভিডিও করা হয়নি। তো দেখো দেখতে দেখতে আসার সময় যতটা মনে আনন্দ ও খুশি থাকে, যাওয়ার সময় ততটাই কিন্তু মনে দুঃখ ও কষ্ট ভরে যায়। সবচেয়ে কষ্ট হয় মা ঠাকুমাকে দেখে, তাদেরকে দেখে মনে হয় যে তারা মনে হয় আমাদেরকে পেয়ে সবটা পেয়ে গেছে। আবার যখন আমরা চলে যাই তখন মনে হয় ঘর একদম খালি হয়ে যাচ্ছে। তো দেখো আমি সবাইকে টাটা করে বাই বাই করে এই যে বেরিয়ে পড়ছি, যেতে তো হবেই সংসারে, নিজের সংসারে নিজেকে। তো মেয়ের স্কুল আছে এখন তার বেশি দিন এসে থাকা হবে না। তো আমি মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। বাবা এই যে টোটো করে আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে স্টেশনে, একদম ট্রেনে উঠিয়ে দিয়ে আসবে। স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবার দেখছি তাড়াতাড়ি ট্রেনটা চলে এসছে। বাপের বাড়ি দূরে কিন্তু খুবই কষ্টের, যারা আমার মতন দূরে বাপের বাড়ি তারা কিন্তু অবশ্যই রিলেট করতে পারবে আমার সাথে। কাছে থাকলে কি, যখন তোমার মনের ইচ্ছা হবে তুমি যখন তখন যাবে, আবার চলেও আসতে পারবে। কিন্তু দূরে বাড়ি হলে কিন্তু খুবই সমস্যা হয় সব কিছুর। তো দেখো সবাই আমরা টাটা করে এই যে উঠে পড়লাম ট্রেনে, ঠাকুরের নাম নিয়ে। জয় জগন্নাথ এক্সপ্রেস বলো যাই বলো, খড়গপুর থেকে কিন্তু হাওড়ায় যেতে বেশ সময় নেয়। তাও ভাগ্যিস উইন্ডো সিটটা পেয়ে গিয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো। আজকে কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণ ভালো, দেখো আকাশের রঙটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে জানো আর কদিন পরেই পুজো। সত্যি দেখতে দেখতে দেখো বছর কিভাবে ঘুরে যায়। এবছর কিন্তু পুজো খুবই তাড়াতাড়ি পড়েছে, আর মা আসছে এটাই কিন্তু বেশ ভালো লাগে। তবে মূলত বড় একটা মূর্তিকে রাজি না, কিন্তু না করেনি খুবই সাহসী দিদিমণি। আপনারা যদি বলেন আর কোনো সাহসী ম্যাডাম, তাহলে আমি সবথেকে প্রথম একটা দাদা ট্রেনের মধ্যে কিন্তু ম্যাজিক শো দেখাচ্ছিল, এবং বাচ্চারাও কিন্তু বেশ মজা পাচ্ছিল। মা মেয়ে মিলে এই সময়টা কিন্তু বেশ এনজয় করি দুজনে মিলে। একটু মেয়ে মাঝে মধ্যে বোর ফিল করে, বাইরে কড়া রোদ, তাই জন্য গরমটাও কিন্তু ভালোই লাগছে। তো এইভাবে আস্তে আস্তে বাড়ি চলে এসেছি। আসার পরেই দেখো কার দর্শন, কালকেই তো গণেশ পুজো আমাদের বাড়িতে, তাই বড়মশাই সকাল সকাল গণেশ দাদাকে নিয়ে এসেছে বাড়িতে। তার পরের দিন এই যে সকাল সকাল উঠে গিয়েছি, আজকে হচ্ছে গণেশ পুজো, তাই সকাল সকাল কিন্তু আমাদের বাড়িতে ভীষণ তোড়জোড় শুরু হয়ে গেছে। গণেশ ঠাকুরকে এখানে বসানো হয়ে গেছে আসন পেতে। এই দেখো আসনটা নতুন নেওয়া হয়েছে লাল রঙের, গণেশ ঠাকুরকে কিন্তু লাল রঙের আসনেই নাকি বসানো উচিত। আর আমি কিন্তু খেয়াল করিনি, দেখো বড়মশাইও খেয়াল করেন, গণেশজির সুরটা নিয়ে এসছে ডান দিকে, গণেশজির সুর সবসময় বাঁ দিকে হলে কিন্তু ভালো হয়। যাই হোক কী আর করার আছে, এই গণেশজি কিন্তু দারুণ মিষ্টি হয়েছে দেখতে। তো এখানে দেখো সব রকমের সাজানো সব কিছু হয়ে গেছে, এবার শুধু ঠাকুরমশাই আসার পালা, ব্যাস তাহলেই পুজোতে বসে যেতে পারবেন। আর এদিকে দেখো মেয়েকে লেহেঙ্গা পরিয়ে দিয়েছি, মেয়ে আমার খুব খুশি হয়ে গেছে। আর এদিকে মাসি শাশুড়িও চলে এসছে, আর আমি এদিকে পরে নিয়েছি কুর্তি। তো দেখো আমিও রেডি হয়ে গেছি, তো আমরা ভীষণ মজা করছিলাম, মাসির সাথে গল্প করছিলাম।
আর অপেক্ষা করছিলাম কখন ঠাকুরমশাই আসবেন। তো দেখো বলতে বলতে ঠাকুরমশাই কিন্তু এসেও হাজির। এবার ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন, আর এদিকে মা আর মাসি মিলে নৈবেদ্যটা কিন্তু সাজিয়ে নিচ্ছেন। আর এখানে আমার এক সুন্দরী চলে এসছে সাজিগুজি করে গণেশ পুজোর জন্য। দেখো কি মিষ্টি লাগছে আমাদের ছোট্ট সোনাকে। আর এদিকে দেখো দিদির কোলে আরেক ছোট্ট সোনা বসে আছে, দুজনকে কিন্তু একই জামা পরানো হয়েছে। কি মিষ্টিটাই না লাগছে দুজনকে। खाते पापों जन्म भी अमृत ना भूना। পুজো তো শেষ হয়ে গেছে, আর আমার বরমশাই আর মেয়ের কিন্তু ইনভিটেশন আছে অপর্ণা দিদির বাড়িতে। তো সেখানেই যাব বলে দেখো রেডি হয়ে গিয়েছি, পুরো রেডি হয়ে গেছি যে এই চুড়িদারটা পরেই চলে যাব। পুজো শেষ হয়ে গেছে, আর আজকে শাড়ি পরবো না, কিন্তু বরমশাই হঠাৎ করে বলে উঠলো শাড়ি পরেই যেতে হবে। তো ব্যাস বরমশাইয়ের কথা শুনে পরে নিলাম শাড়ি। আর এই দেখো মেয়েকে এই লেহেঙ্গাটা আবার পরিয়ে দিয়েছি। এবার দেখে বলো তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে। আসলে শাড়ি কিন্তু সেরকমভাবে পরা হয় না, এই পুজো বা অকেশন যে কোনো বিয়ে বাড়ি এগুলোতে একটু পরা হয়, তাই আর কি। আমারও কিন্তু বেশ ভালোই লাগে শাড়ি পরতে। তো আমরা এই যে তিনজনে মিলে চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে। দেখো কি সুন্দর গণেশ ঠাকুরকে সাজানো হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে। তো তারপরেই বসে পড়েছিলাম খাওয়ার টেবিলে। খাওয়ার দিকে এসে দেখো সবার সাথে দেখা হয়ে গেল, মেয়ের স্কুলের যত ফ্রেন্ড আছে সবার সাথে বেশ মজা লাগছিল। অনেক দিন পরে কিন্তু পুজো বাড়িতে এসেছি, আর পুজো বাড়িতে আসা মানেই তো গরম গরম খিচুড়ি, আর তার সাথে লাবড়ার তরকারি, আর সাথে বেগুনি। পুজোয় তো খুব খুব মজা হলো। আর তারপরে ওখান থেকে আসার পরে সব কিছু গোছাতে গাছাতে কিন্তু অনেকটাই টাইম কেটে গেছে। এখন প্রায় 6:30 মতন বাজে ঘড়িতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর একটা জিনিস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে কিন্তু।